হ্যালো ভিউয়ার্স, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি দেখাবো যে বিভিন্ন ধরনের ইমেজ অর্থাৎ আমরা বিভিন্ন ধরনের ফটো ক্যামেরা দিয়ে উঠাই বা মোবাইল দিয়ে উঠাই। এই ফটোগুলো আমাদের বিভিন্ন জায়গায় ব্যবহার করার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি না। আজকের ভিডিওতে আমি জানার চেষ্টা করবো যে এই ফটোগুলোর ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করতে হয়। এজন্য আপনার ছোট্ট একটা সফটওয়্যার ব্যবহার করতে হবে, ব্যাকগ্রাউন্ড ইরেজার। আপনি প্লে স্টোরে সার্চ করলে এই সফটওয়্যারটি পেয়ে যাবেন। ভিউয়ার্স, সফটওয়্যারটি আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। প্লে স্টোরে আপনি প্রথমে যাবেন, প্লে স্টোরে গিয়ে ব্যাকগ্রাউন্ড ইরেজার লিখলে এই যে অ্যাপসটি পেয়ে যাবেন। এটা 3 MBর একটা অ্যাপস, আপনি চাইলে ডাউনলোড করতে পারবেন। ভিউয়ার্স, এখন এই ব্যাকগ্রাউন্ড ইরেজার অ্যাপস আমি প্রবেশ করলাম। ভিউয়ার্স, প্রবেশ করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখতে পাবেন লোড ফটো, অর্থাৎ লোড ফটোতে ক্লিক করে আপনার মেমোরি কার্ড থেকে এখানে ফটো ইনপুট করতে হবে। ভিউয়ার্স, দেখতে পারলেন যে আমি এখানে ফটো ইনপুট করে এনেছি। এখন আপনি যদি চান এখানে ক্রপ করতে পারেন অথবা এখানে ডানে ক্লিক করে দেবেন। ডানে ক্লিক করে দেওয়ার পর আপনি একটু ওয়েট করতে হবে যে আপনার ইমেজটা এইভাবে এরকম শো হবে। শো হওয়ার পর এখানে আপনি কিছু অপশন দেখতে পারবেন, অটো, ম্যাজিক আর ম্যানুয়াল, এমনকি রিপেয়ার অ্যান্ড জুম। অর্থাৎ জুম দিয়ে আপনারা জুম ইন আউট করে আপনারা এটা দেখতে পারবেন যে কোথাও কোনো সমস্যা হয়েছে কিনা বা কোনো স্পট আছে কিনা। অটোতে আমি এখন অটোতে আপনাদের দেখানোর চেষ্টা করছি। অটোতে আপনি শুধু এরকম করে নিয়ে এসে এটা আপনি ছেড়ে দেবেন, দেখতে পারবেন যে খুব তাড়াতাড়ি ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ হয়ে যাচ্ছে। ভিউয়ার্স, এটা দিয়ে আপনি কয়েক সেকেন্ডের ভেতরেই আপনার ইমেজের ব্যাকগ্রাউন্ডটুকু রিমুভ করতে পারবেন। ভিউয়ার্স, দেখতে পারলেন যে খুব তাড়াতাড়ি ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে, একদম খুব সহজে। আমি আবারও ব্যাক দিয়ে আপনাদের এখন ম্যাজিক দিয়ে দেখানোর চেষ্টা করতেছি। আমি যদি ম্যাজিকে ক্লিক করলাম, ম্যাজিকে ক্লিক করার পর আপনি এখন এটা যে সোজা নিয়ে আসবেন, সেই সোজা ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ হয়ে যাবে। ভিউয়ার্স, এরকম করে দেখতে পারবেন যে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তারপরে আপনি যদি খেয়াল করেন তাহলে ম্যানুয়ালের ক্ষেত্রে আপনি নিজের ইচ্ছা মতো আপনি এটা রিমুভ করতে পারবেন। আর এখানে ম্যানুয়াল সাইজ, অর্থাৎ এখানে আপনি যদি কম বেশি করেন তাহলে দেখতে পারবেন যে ইরেজারের যে সাইজটা সেটা ছোট বড় হবে। আর এখানে যদি কম বেশি করেন তাহলে দেখতে পারবেন নিচে যে কার্সরের একটা অপশন রয়েছে, এই কার্সরটা আপনি কম বেশি হবে। বা এখন রিপেয়ার, অর্থাৎ আপনি যদি ভুলে কখনো এইরকম হয়ে যায়, সেক্ষেত্রে রিপেয়ার দিয়ে আপনি আবার এইটুকু পূরণ করে নিতে পারবেন। তারপর আপনি জুম ইন আউট করে এখান থেকে আপনি জুম ইন আউট করতে পারবেন। ভিউয়ার্স, আমি ম্যাজিক দিয়ে আপনাদেরকে পুরোটাই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখানোর চেষ্টা করতেছি। ভিউয়ার্স, দেখতে পারবেন যে খুব তাড়াতাড়ি ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ হয়ে যাচ্ছে। আপনি শুধু নিয়ে যাবেন, তাহলে ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ হয়ে যাবে। একটু ধৈর্য নিয়ে আপনাকে কাজ করতে হবে, খুব বেশি সময় লাগবে না। ভিউয়ার্স, দেখতে পারবেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন আমরা এখান থেকে ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পর দেখতে পারবেন যে সেভ অপশন রয়েছে, সেভ অপশনে ক্লিক দেবেন। সেভ অপশনে ক্লিক দেওয়ার সাথে সাথে ইমেজটি সেভ হয়ে যাবে। এখন আপনি এই ইমেজটি আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। ইউটিউব থেকে শুরু করে আপনার প্রয়োজনীয় যত জায়গা রয়েছে আপনি সব জায়গায় এটা ব্যবহার করতে পারবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।